নমস্কার বন্ধুরা, স্বাগত আমার চ্যানেল জ্যোতির্ময় ওয়ার্ল্ডে। আশা করি তোমরা সবাই ভালো আছো। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই আন্দাজ করছো যে আজকে আমরা তিনটে টপিক কভার করব। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো আগামীকালের মোহনবাগান এবং এফসি গোয়ার ম্যাচ। দ্বিতীয় যে টপিকটা নিয়ে আপডেট আমরা দেবো সেটা হচ্ছে রেফারিকে নিয়ে যে একটা অসন্তোষ তৈরি হয়েছে বিভিন্ন ক্লাব বা তাদের ম্যানেজমেন্ট কমিটির মধ্যে, সেই নিয়ে একটা আপডেট থাকবে। তৃতীয় আপডেটটা যেটা হবে সেটা হলো আইএসএলে আনোয়ার আলী চোট থেকে ফিরে আসার একটা সুখবর বা গুড নিউজ পাওয়া গেছে, সেইটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই যে খবরটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে আগামীকালে মোহনবাগান এবং এফসি গোয়ার ম্যাচ। এফসি গোয়া এখন আইএসএলে কিন্তু টপ টিমের মধ্যে একটা টিম, এবং মোহনবাগানের যে তিনটে টাফ ম্যাচের মধ্যে একটা ম্যাচ আগামীকাল যেটা এফসি গোয়ার এগেনস্টে হবে, সেই ম্যাচটা কিন্তু মোহনবাগানের এতদিন ছিল চোট আঘাতজনিত সমস্যা, এখন তার সাথে এসে জুড়ে বসেছে কিন্তু কার্ডজনিত সমস্যা, যেটা রেফারি রাহুল গুপ্তার বদান্যতায় মোহনবাগানের এই সিচুয়েশানে আজকে পড়েছে, যেখানে তাদের তিনটে প্লেয়ার নেই, লিস্টন কোলাসো, আশিস রায় এবং হেক্টর ইউথসে, তিনজনই কিন্তু লাল কার্ড দেখেছে গত। এবং তোমরা নিশ্চয়ই জানো সেই ম্যাচে কিন্তু রেকর্ড সংখ্যক কার্ড দেখানো হয়েছে, এবং 7টা লাল কার্ড 7টা ইয়েলো কার্ড মিলে টোটাল 14টা কার্ড কিন্তু সেই ম্যাচে দেখানো হয়েছিল। এবং একটা হাই ভোল্টেজ হাই প্রোফাইল বা এইরকম একটা ইম্পর্ট্যান্ট ম্যাচ যেখানে দুটো টিম আনবিটেন স্ট্যাটাস হিসেবে ম্যাচটাকে শুরু করছে, সেই ম্যাচে যদি রেফারির কন্ট্রোলের বাইরে চলে যায় তার পরিণতি কী হতে পারে তার একটা এক্সাম্পল হলো মানে সেই দিনের মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি ম্যাচ, যেখানে এতগুলো কার্ড টিম দেখলো এবং একটা হাফের খেলাতে খেলার ছেড়ে কার্ড, ফাউল, মারামারি, হাতাহাতিতেই কিন্তু 45টা মিনিট কেটে গেল। তো এনিওয়েজ, তো কালকের ম্যাচ সম্বন্ধে আলোচনা হবে। কালকের ম্যাচ অবভিয়াসলি একটা টাফ ম্যাচ, এবং আমরা একটা প্রবাবল 11 বানিয়েছি, যেটা মনে হয় আগামীকালও ফলো হবে, যেমন আমাদের লাস্ট দুটো ম্যাচ মিলে গেছিলো। তো মোহনবাগানের ফরমেশনের দিক থেকে কিন্তু 3-5-2 ফরমেশনটাই থাকবে, তাতে কোনো চেঞ্জেস হবে বলে মনে হয় না। তো ডিফেন্স লাইনে আমরা কালকে দেখতে পারি সুভাশিস বোস, দীপক টাংরি এবং ব্র্যান্ডন হ্যামিলকে। মিডফিল্ডের 5 জনের মধ্যে আমরা দেখব কিয়ান নাসিরি, হুগো বুমোস, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা এবং মনবীর সিংকে। এখানে একটা কথা বলে রাখি, সাহাল আব্দুল সামাদ কিন্তু লাস্ট ম্যাচের আগে থেকে কিন্তু রেগুলার প্র্যাকটিস করছে, এবং ওর পায়ে যে হালকা একটা চোট ছিল সেখান থেকে কিন্তু সে ওভারকাম করে এসেছে, এরকমই একটা ধারণা। এবং আগামীকালের ম্যাচে তাকে কিন্তু প্লেয়িং 11-এ দেখতে পাওয়া যাবে, এটা মোটামুটি 99% শিওর। তো মিডফিল্ড এই 5 জন সামলাবে। এবার চলে আসি ফরওয়ার্ড পজিশনে। ফরওয়ার্ড পজিশনের ক্ষেত্রে কিন্তু পেট্রাটোসকে আমরা ফরওয়ার্ড লাইনে দেখবো অ্যালং উইথ কামিন্স বা সাদিকু। এক্ষেত্রে আমার যেটা প্রবাবিলিটি মনে হচ্ছে সাদিকু হয়তো শুরু করবে, যেহেতু সে আউট অফ টাচে আছে এবং খুব একটা ভালো ফুটবল সে খেলছে না। গতকালে মুম্বাই সিটি এফসি ম্যাচেও আমরা দেখেছি যে বলটাকে ঠিক ধরে রাখতে পারছে না, বলটা পাওয়ার পরে অনেকটা টাইম নিয়ে ফেলছে শট বা প্লেস করতে। তো সাদিকু হয়তো স্টার্ট করবে পেট্রাটোসের সাথে, এবং তারপরে কামিন্স জয়েন করবে, পুরোটাই কামিন্স খেলবে। অপরদিকে যদি গোয়া টিমটাকে দেখি, গোয়া টিমটা কিন্তু সমস্ত ডিপার্টমেন্টই কিন্তু মোহনবাগানের সাথে কিন্তু অ্যাটপার বা সুপিরিয়ার। 4 ডিফেন্স, 5 মিডফিল্ড এবং একজন ফরওয়ার্ড বা স্ট্রাইকার পজিশনের নিয়ে খেলবে। সেক্ষেত্রে ডিফেন্সে আমরা ফার্নান্ডেস, ওডেই, সন্দেশ ঝিঙ্গান এবং জয়গুপ্তাকে দেখবো। এটা কিন্তু ডিফেন্সের স্টলওয়ার্ড যাকে বলে, এবং এদের কিন্তু ডিফেন্স যথেষ্ট স্ট্রং। এটাকে পেরিয়ে মোহনবাগানের স্ট্রাইকাররা কী করে গোল করে সেটাই একটা লক্ষণীয় বিষয়। এবং মোহনবাগানের একটা সমস্যা সেটা হলো যে স্ট্রাইকাররা সুযোগ তো প্রচুর পায়, কিন্তু তার কনভার্সন রেশিও খুবই খারাপ, এবং সেটা প্রতি ম্যাচেই আমরা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখছি যে মোহনবাগানের সুযোগ নষ্টের খেসারত কিন্তু টিমটাকে আলটিমেটলি দিতে হচ্ছে, এবং গত ম্যাচেও দিতে হয়। মিডফিল্ডে এফসি গোয়ার এগেনস্টে মেখা খেলবে, ফার্নান্ডো, তাংজাম, তারপরে পান্ডিয়াগান এবং উডান্তা সিং। এই 5 জন কিন্তু মিডফিল্ডে আমরা এক্সপেক্টেড কালকে দেখবে। এবং ফরওয়ার্ড পজিশনে কিন্তু সাডোইকে আমরা দেখবো, যে কিন্তু এফসি গোয়ার হয়ে হাইয়েস্ট গোল স্কোরার। তো মোটামুটি এই হলো আগামীকালের প্রবাবল লাইন আপ, যেক্ষেত্রে মোহনবাগান 3-5-2 এবং এফসি গোয়া কিন্তু 4-5-1 ফরম্যাটে খেলবে। এবার যেটা সেকেন্ড আপডেট সেটা হচ্ছে রেফারিকে নিয়ে। এর যে ইম্পর্টেন্ট ম্যাচগুলো, সেই ম্যাচগুলোতে কিন্তু রেফারিংটাও কিন্তু সমান তালে বা অ্যাটপার হওয়া উচিত, যেটা কিন্তু হচ্ছে না। আমরা বিগত 4-5টা ম্যাচ যদি আমরা ট্র্যাক করি তাহলে দেখবো অসংখ্য ভুল ডিসিশন, তার ফলে কিন্তু অযাচিত কার্ড দেখানো হচ্ছে বা পেনাল্টি দেওয়া হচ্ছে না বা ফাউল দেওয়া হচ্ছে না। এইটা আলটিমেটলি কিন্তু ম্যাচের স্কোর লাইনটা পুরো পাল্টে যাচ্ছে। মাঠের একটা খবর যে মোহনবাগান রেফারি সংক্রান্ত একটা রিপ্রেজেন্টেশন এআইএফএফ বা এফডিএসএলকে দিতে চলেছে অ্যালং উইথ আদার ক্লাবস। টুকু ছিল রেফারি সংক্রান্ত আপডেট। এবার যে আনোয়ার আলী সম্বন্ধে একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করব। আনোয়ার আলী কিন্তু একটা ইন্টারভিউতে জানিয়েছে সে কিন্তু ইন্ডিয়ার হয়ে এবং ক্লাব ফুটবল খেলার জন্য কিন্তু আগ্রহী, এবং মোটামুটি চোট থেকে সে সারিয়ে উঠেছে।
যেটা এক্সপেক্টেড ঘটনা বা সেটা নিজে যে বলেছে সেটা হলো যে ফিফা কোয়ালিফায়ারে কিন্তু সে কিন্তু খেলতে চাইছে, যেটা মার্চ মাসে হবে। আনোয়ার আলী কিন্তু মার্চ মাস থেকে কিন্তু মানে ক্লাব এবং ন্যাশনাল ফুটবল খেলার কিন্তু ম্যাক্সিমাম চান্স, এবং এটাই মার্কেটে খবর যে সে কিন্তু তার আগে নিজেকে পুরোপুরি ফিট করে ফেলবে। এবং মোহনবাগানের জন্য কিন্তু এটা একটা অবভিয়াসলি একটা ভালো খবর, যদিও তাকে আইএসএলে ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগের প্রথম 2-3টে ম্যাচে হয়তো পাবে না, সুপার কাপেও পাবে না, কিন্তু মার্চ মাস থেকে সে যদি জয়েন করে সেক্ষেত্রে মোহনবাগানের মিডফিল্ডটা কিন্তু আরও একটু স্ট্রং হবে, এটা বলার অপেক্ষা রাখে না। তো আজকের এই 3টে আপডেট সম্বন্ধে আলোচনা হলো। তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবে লাইক এবং কমেন্ট করে। এবং এরপরে নেক্সট আপডেটটা গোয়া ম্যাচের শেষ হওয়ার পরে আমরা নিয়ে আসবো, আইদার লাইভ বা ভিডিওর মাধ্যমে। তো ততক্ষণের জন্য টাটা।